এই শাহিন, ওই দোকান থেকে এক প্যাকেট সিগারেট নেয় তো। এই লে। কি রে, কি ভাবছি? কিছু না। ওই মেয়েটাকে দেখলি? দেখলাম তো। ও আমার অনেক কিছু কেড়ে নিয়ে গেল রে। এসব তুই কি বলছিস? তুই তো একটা মেয়ে দেখতে এসে আবার এসব কি ভাবছিস? আর কোনো মেয়ে দেখার দরকার নেই, তুই ওর ঠিকানা লি। আমার ওই মেয়েটাকেই দরকার, আমি ওকেই বিয়ে করব। এসব আমার তোর কথা বাদ দে, যাকে দেখতে এসে সেখানে চ। পৃথিবীর সব মেয়েকে দেখালেও আমার আর কাউকে পছন্দ হবে না। তুই যখন বলছিস চ। বাপ, তোমার আব্বা মা ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। চাচা, আপনার মেয়েকে নিয়ে আসেন, আমাদের আবার অনেকক্ষণ আসা হয়ে গেল। ঠিক আছে বাপ। ওগো, সালমাকে নিয়ে আসো। এই, কিছু জিজ্ঞেস কর। এই, হ্যাঁ, তুই কর। তোমার নাম কি? সালমা খাতুন। পড়াশোনা কোন ক্লাস? বিএ ফার্স্ট সেমিস্টার। ঠিক আছে, এই নাও। আঙ্কেল, ওই যে মেয়েটা মিষ্টি নিয়ে এসেছিল, ওটা কে? ওটা আমার বড়। আমাদের বাড়ির কাজের মেয়ে। আঙ্কেল, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বিয়ে করলে ওই মেয়েটাকেই করব। আপনারা কিছু মনে করবেন না। না না বাপ, আমাদের আবার মনে করে কি আছে? তুমি যেটা সঠিক মনে করিস সেটাই বলিস। চাচা, তাহলে আমরা এখন আসি। সাথী, এই সাথী, এই এই মুখি, তোর লাগে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। আর তোকে বলেছি নতুন চুড়িদার পরতে? তোকে বলিনি ওই একটা পুরনো চুড়িদার পরতে? না পরবো কেনে? নগর ভুলানো হবে না যে। ওগো, তুমি ওকে ওইভাবে মারছো কেন? তুমি চুপ করো, তুমি হচ্ছে সব নষ্টের গোড়া। ওর লেগে আমার যত সব হলো। কাঁদিস নি রে মা, কাঁদিস নি। তোর যদি কপালি না মন্দ হবে, তাহলে তোর অকালে মাই বা মরবে কেন? আব্বা, মামার আমার একটু ব্যথা লাগে না, কিন্তু তুমি যখন কাঁদো তখন আমি থাকতে পারিনি আব্বা। আমার একটু ব্যথা লাগেনি রে মা, একটু ব্যথা লাগেনি। আব্বা, আপনার চা। এই বাবু, আই চা খাবি? সত্যি আমার বাবু সয়েজ আছে। আমি হয়তো কোনো জন্মে পুণ্য করেছি, তাই তো তোমার মতো একটা ভালো বৌমা পেয়েছি। আব্বা, কালকে রাত্রে আপনি প্রেশারের ওষুধ না খেয়ে শুয়ে পড়েছেন। এভাবে অনিয়ম করলে তো আপনার অসুখ সারবে না। না রে মা, সকালবেলায় তুই যে চাটা দিয়েছিস, তোর হাতে চা খেলেই আমি সুস্থ হয়ে যাব। তা বললে হবে না আব্বা, চা খাওয়ার পরে ওষুধটা খেয়ে নেবেন। আমার মায়ের অর্ডার তো আমাকে মানতেই হবে। ঠিক আছে, খেয়ে নেব। আব্বা, আমি আসছি। ঠিক আছে, দেখে শুনে যাস। এই করিম, হ্যাঁ বলেন। ওইদিকে রান্না বান্না কতদূর হলো?
রান্না প্রায় হয়েই এসছে। মানুষজন এক্ষুনি ঢুকে পড়বে, তাড়াতাড়ি কর। ওগো, তুমি আবার কোথায় যাচ্ছো? তোমাকে হয়তো জানায়নি, আমি ফোন করি বড় বুড়ি দেখে আসতে বলেছি। কই এখনো তো আসলো না, তাই বাইরের দিকে দেখতে যাচ্ছি। সে তো আমি জানতাম বলবে। ওই তো ওরা চলে এসছে। বাহ, আসতেও তো দেরি হলো কেন? মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, যাও ঘরে গিয়ে বসো গা। আসেন আসেন, আপনারা এখানে বসেন। সোহেল, এ তো একটা ক্রিমিনাল। ক্রিমিনালের সাথে সালমার বিয়ে হচ্ছে? না না, আমি থাকতে এটা কোনোদিনই হতে দেবো না। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আমরা যে সোহেল ক্রিমিনালকে খুঁজে বেড়াচ্ছি, সে আমার হাতের মুঠোয়। আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনি ইমিডিয়েটলি খোঁজ পাঠিয়ে দেন। আব্বা, আপনাকে একটা কথা বলতাম। ঠিক আছে বাপ, তুমি বসো, আমি এসে শুনছি। আব্বা শোনেন তো। আচ্ছা বলো, কি বলবা? এই বিয়ে হবে না। কেন বাপ, হবে না কেন? সেটা আপনি নিজের চোখে দেখতে পাবেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি আবার কি করলাম যে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? এটা থানায় গেলেই বুঝতে পারবি। আমাদের বাড়িতে পুলিশ কেনে? কি হয়েছে? কি হবে? তোমার পছন্দের গুণধর জামাইকে ধরতে এসছে। মা, আপনি শান্ত হন, আমি সব বলছি। আপনারা ওকে থানায় নিয়ে যান, আমি আসছি। ঠিক আছে স্যার। মা, ও একটা ক্রিমিনাল। পুলিশ ওকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ও খুব চালাক। গা ঢাকা দিয়ে আর কতদিন থাকবে বলেন? এই দেখেন তার প্রমাণ। ওকে ধরার জন্য অরেঞ্জ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাহলে একটা ক্রিমিনালের সাথে আমার সালমার বিয়ে হচ্ছিল। কাঁদিস না রে বোন, কাঁদিস না। আমি দাঁড়িয়ে থেকে তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। ভাই, আজ আপনি না আসলে আমার ভীষণ সর্বনাশ হয়ে যেত। সালমা, তোর কোনো চিন্তা নেই রে বোন, আমরা দেখে শুনে তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেব। দেখবি তুই অনেক সুখী হবি। আমি তোকে ভুল বুঝেছিলাম রে মা। আমি কোনোদিন তোর মা হতে পারিনি, মা হওয়ার চেষ্টাও করিনি। তুই আমাকে ক্ষমা করে দিস রে মা। মা, এ তুমি কি বলছো? আয় মা, তুই আমার বুকে আয়।